আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জুম্মা মোবারক। আমি ফিলিস্তিনের বিষয়ে কিছু কথা বলবো। আজ 21শে জুলাই। আজ থেকে বিগত 21 মাসে গত 21 মাসে 2023 সালের অক্টোবর থেকে হামলা শুরু করেছে ইসরায়েল ফিলিস্তিনে। সেই থেকে আজ পর্যন্ত প্রায় অন্তত 60,000 প্লাস মানুষ মারা গিয়েছে সর্বশেষ খবর অনুযায়ী। সর্বশেষ গণমাধ্যমের খবর অনুযায়ী 60,000 প্লাস মানুষ অলরেডি মারা গিয়েছে। আরও খুঁটিনাটি হিসাব করলে আরও অনেক হবে, বেশি হবে, কম হবে না। ইসরায়েল আমেরিকা এবং পশ্চিমাদের আশকারাতে তাদের শক্তিতে মুসলিমদের উৎখাত করার জন্য 1947 সাল থেকে আজ পর্যন্ত কত নিরীহ ফিলিস্তিনি জনগণকে মেরে ফেলেছে তাদেরও হিসাব নেই, কারো হিসাব নেই। অগণিত, অসংখ্য দখলদারিত্ব করতে করতে, মানুষ মারতে মারতে আজ শেষ পর্যায়ে চলে এসেছে। তো কে চাইবে এইসবের হিসাব? কারা চাইবে? মুসলিম বিশ্বের উচিত ছিল তাদের সাথে সব সম্পর্ক নষ্ট করা। আরব বিশ্বের, আরব কান্ট্রিগুলোর উচিত ছিল, এটা তাদের ফরজ, তাদের উপর ফরজ, শুধু তাদের উপর নয়, আমাদের সবার উপর ফরজ তাদের সাথে সব সম্পর্ক নষ্ট করা। কিন্তু আমরা সবাই তাদের আতাত করে চলতেছি। এসবের হিসাব, এরকম জুলুমের হিসাব শুধু তাদের নয়, আমাদেরও দিতে হবে। কারণ আমরা সবাই নিশ্চুপ, তাদেরকে আতাত করে চলতেছি, নিশ্চুপ হয়ে সবাই বসে আছি, তামাশা দেখতেছি। তারা আমাদের ভাইদের রক্ত ঝরাচ্ছে। ফিলিস্তিনের বর্তমান অবস্থা খুবই খারাপ। খাবার জন্য খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, চিকিৎসার জন্য হসপিটাল নেই, ঠিকমতো চিকিৎসা নিতে পারছে না, বিদ্যুৎ নেই। জুলুমের সীমা অতিক্রম করে ফেলেছে। এইসবের জবাব একদিন দিতেই হবে, দুনিয়াতে না হোক আখিরাতে হবে। আমরা অনেকে বলি আখিরাতের কি প্রয়োজন ছিল? যে অপরাধ করবে তাকে দুনিয়াতে শাস্তি দিলেই তো হয়, এরকম আমাদের থেকে অনেকে বলে। তো ইসরায়েল এবং আমেরিকা বর্তমানে যে অবস্থা শুরু করেছে মুসলিমদের উৎখাতের জন্য, শত 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 মানুষ মারা যাচ্ছে, শত শত মানুষ মেরে ফেলছে, শত শত মুসলিমদের হত্যা করছে। তো এইসবের বিচার কি দুনিয়াতে আজও সম্ভব? এইসবের বিচার দুনিয়াতে আজও দেওয়া সম্ভব তাদেরকে? সম্ভব না। যাই শাস্তি দেওয়া হোক কম হবে, যাই শাস্তি দেওয়া হোক কমেই হবে। তো শাস্তি তাদের আখেরাতে পাওনা রইল, আখেরাতে পাবে। আমাদের সবার উচিত আমরা যেভাবে পারি, যে যতটুকু পারি, নিজ নিজ স্থান থেকে ফিলিস্তিনকে সহযোগিতা করা, ফিলিস্তিনের যোদ্ধাদের সহযোগিতা করা। এই যে ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, উনি শান্তি শান্তি বলে মুখে ফেনা তুলে ফেলে। শান্তি চাই, উনি শান্তিই চায়, উনি যুদ্ধ চায় না। উনি যে কত বড় একটা শয়তানের শয়তান উনি নিজেও জানে না। উনি শয়তানকেও হার মানাবে। উনি উপর উপর বলে যুদ্ধ চায় না, ভিতরে ভিতরে যুদ্ধ বাজা দিয়ে থাকে, যুদ্ধ লাগিয়ে দেয় ভিতরে ভিতরে। ওনার মতন জলদস্যু, ভূমিদস্যু দুনিয়াতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কত বড় শয়তান, শয়তানকেও হার মানায়। ওনাকে যে চিনতে পারে না সে এখনো বোকার স্বর্গে বাস করতেছে। যারা বলে ট্রাম্প অনেক ভালো, ট্রাম্প এই, ট্রাম্প সেই, তারা এখনো ওনার আশকারাই তো এরকম করার সুযোগ পাচ্ছে।
ইসরায়েল। তা না হলে তো এত সাহস ইসরায়েল কোনোদিনও নেই, এত বড় সাহস কোনোদিনও করতে পারে না। কিন্তু ট্রাম্পের থেকে সাহস পাচ্ছে, ট্রাম্প সাহস দিচ্ছে পুরো ফিলিস্তিন দখল করার জন্য। তাদের লক্ষ্য শুধু পুরো ফিলিস্তিন নয়, পুরো আরব কান্ট্রি, তাদের উদ্দেশ্য পুরো আরব কান্ট্রি দখল করা। পুরো বিশ্বতে নেতৃত্ব দেওয়া ইসরায়েলের উদ্দেশ্য, ইসরায়েলের লক্ষ্য। এটা নবীজির ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, এটা আমাদের কারো পাল্টানো সম্ভব হবে না। দখল করবেই তারা, দখলদারিত্ব চালাবেই, দখল করবেই। এখন আমরা যদি ইমানদারের পরিচয় দিতে পারি তাহলে আমরা সঠিক পথে। আমরা যদি ইমানদারের পরিচয় দিতে পারি পরকালে, তাহলে আমরা সৌভাগ্যবান হব। যদি কাপুরুষদের মতো ইমানদারের পরিচয় দিতে না পারি তাহলে আমরা একুলও হারাবো, ওকুলও হারাবো। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, সিংহের মতন 2 ঘন্টা বাঁচলেই যথেষ্ট। একুলও শান্তি, ওকুলও শান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে ফিলিস্তিনের জন্য একটু দোয়া করবেন, অন্তরের অন্তরস্থ থেকে একটু দোয়া করবেন।